গরু গোস্ত কত করে কেজি? হাড় ছাড়া 700 আর হাড় সহ 600। কিছু কম রাখা যাইবে না ভাই? না না, কোনো কম হবে না, একদম নিলে নিন, না নিলে নাই। ভাই আমাকে 2 থেকে 300 গ্রাম দিন, বেশি মাংস কেনার মতো টাকা আমার নাই। কসাই চোখ লাল করে বলল, যান তো এখান থেকে, আমি 200 গ্রাম মাংস বিক্রি করি না। লোকটা আবারও অনুনয় বিনয় করে বলল, ভাই দেন না, আমার খুব প্রয়োজন ভাই। কসাই আবারও লোকটাকে বেশ জোরে ঝাড়ি দিয়ে বলল, ভাই মাপ চাই, কাজের সময় ঝামেলা না করে এইখান থেকে যান। আমি দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ব্যাপারগুলো দেখছি। ভাই দোকানদার এত কম মাংস বিক্রি করে না, আপনি কি শুনতে পাননি? লোকটা চুপ হয়ে বলল, ভাই আমার ছেলেটা খুব অসুস্থ, বায়না ধরেছে গরুর মাংস খাবে, কিন্তু দাম আমার সাধ্যের বাইরে, আমি 1 কেজি কিনতে পারছি না, এত টাকা নাই আমার কাছে। কিন্তু এসব শুনেও কসাইয়ের মন একটুও নরম হলো না। সে লোকটাকে বলল, দেখেন ভাই, কাজের টাইমে ডিস্টার্ব করেন না, এসব কিচ্ছা কাহিনী না বলে এখান থেকে যান দয়া করে। লোকটা লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে চলে যাচ্ছে। ততক্ষণে কসাই পাশে আমার মাংস প্যাকেট করে হাতে দিলেন। আমরা তো প্রতি সপ্তাহে গরুর মাংস খাই, কিন্তু এই লোক মনে হয় না গত কুরবানির পর আর গরুর মাংস মুখে তুলেছে। আমি মাংস দিতে গেলে লোকটা যদি না নেয়, এসব ভাবতে ভাবতে লোকটার কাছে গেলাম। চাচা, এই মাংসগুলো নিন, এখানে 5 কেজি মাংস আছে, এটা আপনি বাসায় নিয়ে যান। অসহায় লোকটি বলল, বাবা আমার কাছে তো এত টাকা নেই মাংস কেনার মতো, 300 গ্রাম কিনতে পারছি না, আর 5 কেজি টাকা পাবো কই? সাইফুল বললেন, চাচা বাবা ডাকছেন না আমাকে, মনে করবেন এটা আপনার ছেলে আপনাকে দিয়েছে, এটার কোনো মূল্য আপনাকে দিতে হবে না। লোকটা নিজেকে বিশ্বাস করতে পারছে না কেউ তাকে একসাথে 5 কেজি মাংস কিনে দিল। ব্যাপারটা সত্যি বিশ্বাস করার মতো না। মাংস দিয়ে 2-4 কদম ফিরে আসতেই মনে পড়ল, চাচাকে এতগুলো মাংস দিলাম, কিন্তু এসব রান্না করার প্রয়োজনীয় বাজার তো তার ঘরে নেই। আবার দৌড়ে গেলাম সেই চাচার কাছে। চাচা, ও চাচা, আপনি একটু আমার সাথে মুদির দোকানে আসেন। তখন দোকানদারকে বললাম, ভাই 5 কেজি পোলাও চাল দিন, আর মশলা চাল ডাল সংসারের জন্য যা যা লাগে সব দিন। চাচা খুশিতে চোখের জল ছেড়ে দিল, আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল আর বলল, বাবা কেন সবাই আপনার মতো ভালো হয় না? সবাই শুধু নিজের চিন্তা করে, নিজের পেট পুরে খেতে পারলেই সবাই খুশি। কেউ আমাদের মতো গরিব আর রাস্তায় থাকা মানুষগুলোর কথা ভাবে না। না খেয়ে ডাস্টবিনে ফেলে দিলেও আমাদের মতো গরিবরে কেউ দেয় না। আপনি মানুষ না বাজান, আপনি ফেরেশতা। আপনার এই দয়া আমি কোনোদিন ভুলব না। আচ্ছা চাচা, ঠিক আছে ঠিক আছে, এখন আপনি রিকশায় উঠেন। আমি চাচাকে একটু সামলে একটা রিকশা ডেকে তাতে তুলে দিলাম। সবগুলো বাজারের ব্যাগ নিয়ে চাচা যখন রিকশা দিয়ে যাচ্ছেন আর আমার দিকে তাকিয়ে তৃপ্তির হাসি দিয়ে যাচ্ছেন, চাচা একটু দূরে যেতেই ভাবলাম মানুষটাকে কিছু টাকা দেওয়া উচিত ছিল। আবার দৌড়ে গিয়ে চাচার হাতে 5000 টাকা দিলাম। চাচা আর নিতে চাচ্ছে না, কারণ এমনিতে আমার অনেক খরচ হয়ে গেছে। তারপরে জোর করে কাকার হাতে টাকাগুলো দিয়েই দিলাম। চাচা চলে গেলেন, আমিও বাসার দিকে হাঁটতে শুরু করলাম। চাচার জন্য এমন কিছু করতে পেরে কেমন জানি মনে খুব শান্তি পাচ্ছি।